হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা দেখব আমাদের গত ক্লাসে করা একটা ক্যারেক্টার ড্রয়িং করা ক্যারেক্টারকে কিভাবে আমরা রিগ করতে পারি, আমাদের অ্যানিমেশনের জন্য রেডি করতে পারি। তো বেশি কথা না বলে চলেন আমরা আমাদের অ্যানিমেশনে যাই এবং দেখি ক্যারেক্টারটাকে কিভাবে আমরা রিগ করতে পারি। তো এই ক্যারেক্টারটা আমরা গত ক্লাসে ড্র করছিলাম, এটা এখন একটা ড্রয়িং অবজেক্টে আছে। আপনারা যদি দেখেন এটা সম্পূর্ণ ড্রয়িং অবজেক্টে আছে, কোনো অ্যানিমেশন নাই। ও যদি প্লে করি কোনো অ্যানিমেশন নাই, আমরা শুধু এইটার আইব্লিংটা দিছিলাম লাস্ট ক্লাসে আর লিপসটা দিছিলাম লাস্ট ক্লাসে। এটা যদি আমরা প্লে করে দেখবেন শুধু আইব্লিংটা দিচ্ছে এবং এটার মধ্যে যদি আমরা যাই দেখবেন এটার লিপসটা আঁকা আছে। এখন লিপসের সব ফ্রেমগুলো আঁকা আছে। হ্যাঁ, এটার লিপসের মধ্যে যদি আমরা যাই দেখবেন সব ফ্রেমগুলো আঁকা আছে অলরেডি। তো আমরা লিপসটাকে সিঙ্গেল ফ্রেম করে দিব। এখন দেখব আমরা এটাকে কিভাবে অ্যানিমেশনের যোগ্য করে তুলব, কিভাবে এটা দিয়ে আমরা হাঁটাতে পারি, কথা বলাতে পারি পরবর্তী অ্যানিমেশনগুলোতে, যেন আমাদের কোনো প্রবলেম না হয়, কোনো ফাঁকা অংশ না থাকে। হ্যালো এভরিওয়ান, এটা হলো আমাদের 2D ওয়েবসাইট, যেখানে আমরা আমাদের সার্ভিস প্রোভাইড করতেছি। স্ক্রিপ্ট রাইটিং থেকে আপনার ভয়েস ওভার, তারপর অ্যানিমেশন, সব ধরনের সার্ভিস আমরা প্রোভাইড করছি। তারপর আমরা ওয়েবসাইটে আমরা ক্যারেক্টার সেল করছি। আপনি আপনার গল্পের অনুযায়ী বিভিন্ন ক্যারেক্টার আমাদের কাছ থেকে বাই করতে পারবেন। আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে এটা বাই করতে পারবেন, বিকাশ এবং নগদের মাধ্যমে। পুরো রিগ ক্যারেক্টার আপনার আইব্লিং দেওয়া, তারপর লিপসিং দেওয়া, সম্পূর্ণ রিগ ক্যারেক্টার আপনি আপনার ইচ্ছা মতো এটা ইউজ করতে পারবেন কপিরাইট ফ্রি। তারপর আমরা এখানে সেল করছি হলো ব্যাকগ্রাউন্ড। আমরা ফটোশপের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে সম্পূর্ণ মডিফাই, আপনি এটা নিয়ে আপনি ব্রাশের মাধ্যমে বলেন বা এটা আলাদা আলাদা করে মডিফাই করতে পারবেন। প্রত্যেকটা অবজেক্টই মডিফাইকৃত থাকবে, আপনি এটাও কিনতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে। তাছাড়াও রয়েছে আমাদের পেইড কোর্স, যেখানে আমরা শিখিয়েছি স্ক্রিপ্ট রাইটিং, ভয়েস ওভার, ভয়েস কম্পোজিং, অ্যানিমেট সিসির একদম শুরু থেকে শেষ পর্যন্ত, টুলস থেকে একদম একটা ক্যারেক্টার কীভাবে দাঁড় করাতে হয় সব কিছু শিখিয়েছি। তারপর ক্যারেক্টার ডিজাইন আমরা 2-3টা ক্লাস রেখেছি। তারপর হলো ক্যারেক্টার রিগিংয়ের একটা ফুল ক্লাস রেখেছি, আইব্লিং, লিপস ড্র এবং ট্রিক্স। তারপর হলো একটা ক্যারেক্টার দাঁড়িয়ে থাকলে কি অ্যানিমেশন দিয়ে, একটা ক্যারেক্টার যখন কথা বলে কি অ্যানিমেশন দিয়ে, ওয়াক সাইকেল। তারপর ফটোশপের ব্যাকগ্রাউন্ড যেগুলো আপনি আমাদের কাছ থেকে পাবেন সেগুলো কিভাবে মডিফাই করবেন, ফ্রি পিকের ব্যাকগ্রাউন্ড কিভাবে মডিফাই করবেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে অ্যানিমেট সিসিতে তৈরি করবেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে আপনারা অন্য ভিডিও থেকে নিয়ে এটা ইউজ করবেন। এই একটা পুরো অ্যানিমেশন তৈরি করতে যা যা লাগে সম্পূর্ণ অ্যানিমেশনের মাস্টার ক্লাসে দেখানো হয়েছে। তারপর এই আমাদের অ্যানিমেশনগুলো এডিটিংয়ের মাধ্যমে কিভাবে আরও সুন্দর করবো সেটাও দেখানো হয়েছে। থাম্বনেল ডিজাইনিং দেখানো হয়েছে। তারপর কিভাবে কমপ্লিটলি এসইও সহ ইউটিউবে আপনারা ভিডিওটা আপলোড করতে পারবেন সেটাও শেখানো হয়েছে। সবচেয়ে বড় কথা হলো আমরা এই কোর্সে প্রোভাইড করছি একটা ফাইল বান্ডেল, যেখানে প্রায় 50 GB প্লাস তারও বেশি আমরা রিসোর্স দিচ্ছি, যেখানে আপনি 1500 প্লাস ক্যারেক্টার পাবেন। তারপর 3000-এর বেশি ফটোশপ ব্যাকগ্রাউন্ড পাবেন, যেগুলো আপনি আপনার ইচ্ছা মতো মডিফাই করে আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন। তারপর অ্যানিমেশনের জন্য যে যে সফটওয়্যার প্রয়োজন সবগুলোই আমরা ফ্রিতে প্রোভাইড করছি আমাদের এই পেড কোর্সে। আমাদের কোর্স নিতে অথবা আমাদের সার্ভিস নিতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো রিগিং কাকে বলে আমি আমার রিসেন্ট অনেক ভিডিওতেই রিগিং দেখাইছি এবং বলছিও যে এই যে আমাদের হাতটা যদি আমরা ঘুরাই যেন এখানে কোনো ফাঁকা না থাকে। এই যে এই হাতটা যদি ঘুরাই যেন আমাদের এই যে এই জায়গাটা আছে, এই যে আমরা যেরকম ঘোরাচ্ছি এটার সাথে শেপটা মিলতেছে, তো এইখানের জন্য শেপটা মিলে ওইটাকে রিগিং বলে। তো এর জন্য আমাদের যা করতে হবে, আমাদের অ্যানিমেশন করার জন্য আমরা আগেই বলছি সবগুলোকে আগে সিম্বল করে নেব। কিন্তু এখানে যে বিষয়টা, এই যে আপার শোল্ডার যেটা আছে, আপার পার্ট যেটা আছে হাতের, ওইগুলোকে আমরা সিম্বল করব না। প্রথম অবস্থায় আমরা গ্রুপ আকারে রাখবো। নিচের যে লোয়ার পার্টটা এইটাকে আমরা সিম্বল করে দিতে পারি। এটাকে আমরা F8 করব, সিম্বল। এটাকে আমরা F8 করব, সিম্বল। ঠিক আছে, এগুলোকে আমরা সিম্বল করে দিব। এটাকেও আমরা সিম্বল করে দিই, থাম যেটা হাতের। ঠিক আছে, এখন এইটা শুধু গ্রুপ আকারে থাকবে। এই হাত মানে যেটাতে আমরা রিগ করব এটা গ্রুপ আকারেই থাকবে প্রথম অবস্থায়। তারপর আমরা যা করব, উপরে একটা নতুন লেয়ার নিয়ে নিব। ওই লেয়ারটাতে আমরা এখানে একটা সার্কেল নিব, এইখান আর এইখানের সমান করে একটা সার্কেল নিব। আমি দেখাই যদি আপনাদেরকে, এখান থেকে এই যে সার্কেলটা সিলেক্ট করলাম, এইখান থেকে আমরা কিবোর্ড থেকে অল্টে চাপ দিয়ে ধরবো। এইখান থেকে আমরা এটা এই যে, ঠিক আছে,
এইটা যেন এই পাশ আবার এই পাশ যেন মেলে, সুন্দর করে মিলে, হ্যাঁ, না মিললে কিন্তু এটার যে রিগিংটা এটা প্রপারলি হবে না। আমরা এটাকে মেলায় দিব, এই যে একটু কিবোর্ড থেকে নিয়ে যেন এই পাশ আর এই পাশ সুন্দর করে মিলে, ঠিক আছে। তারপর এটাকে আমরা গ্রুপ করে দিব, গ্রুপ করে এটাকে কপি করব, কন্ট্রোল সি, আমরা আপার পার্টটায় যাব, এই যে আপার পার্ট, এখানে কন্ট্রোল শিফট ভি। এখন আমি আপনাকে বলি এই বিষয়টা যদি ভাঙি, আমি এই যে আমাদের এখানে এই লেয়ারটা যদি হাইড করি, দেখবেন ওইটা ভিতরে আছে। এইটাকে আমরা প্রথমে সিম্বল কেন করলাম না? এটা যদি প্রথমে আমরা সিম্বল করে দিতাম, এই যে বলটা এইখান থেকে আমরা নিয়ে গেছি ভিতরে, এটা আমরা সেম পজিশনে বসাতে পারতাম না, আমাদের এলোমেলো হয়ে যেত। তো এই জন্য আমরা এটাকে প্রথমে গ্রুপ অবস্থায় রাখবো। এই যে পার্টটা আছে আপার পার্টটা, এটা আমরা গ্রুপ অবস্থায় রাখবো। এখান থেকে বলটা নিয়ে গিয়ে এখানে কন্ট্রোল শিফট বি করে দিব, যেন আমরা সেম পজিশনে বলটা রাখতে পারি। তারপর এটাকে আমরা সিম্পলি ব্যাক করে দিতে পারি, কন্ট্রোল বি, ঠিক আছে। তারপর আমরা ওই কালারটা পিক করে এখানে কালারটা দিয়ে দিব, এটা কেটে দিব, এখানে একটু যদি গরমিল হয় মিলিয়ে দিবেন, ঠিক আছে। তো বিষয়টা হলো কি, এখন আমাদের মনে করেন 50% রিডিং শেষ, এখন আমাদের এখানে কাজ। তো আমরা বাইরে যে বলটা আঁকছিলাম ওইটা এখন অন করব, অন করে এইটা কিউতে চাপবো অথবা এখানে ফ্রি ট্রান্সফর্ম নিব। তো এইটার যে বলটা আছে ভিতরের, ওই বলটা অন হয়ে গেল, আমরা ভিউতে যাব, রুলার নিব, আমরা এই যেন এটার মাঝখানটা পাই, এটার জন্য মাঝখান পাই, দ্যাটস ওয়াই আমরা রুলারগুলো নিব। এটার একদম পিউবিক পয়েন্ট এটাকে বলে, এটাকে পিউবিক পয়েন্টের মাঝখান যেন আমরা পাই, আমরা রুলারটা সেট করে দিব, এই দিক থেকে আরেকটা আনবো, রুলারটা সেট করে দিব, ঠিক আছে। আমরা মিডিলটা পেয়ে গেলাম। এটাকে যদি এখন আমরা হাইড করে দিই, দেখবেন আমাদের মিডিলটা এইখানে। এখন আমরা নিচ থেকে এইটার পিউবিক পয়েন্টটা এনে এখানে অ্যাডজাস্ট করে দিব, ঠিক আছে। এটা যদি মাঝখানে না বসে, একদম পারফেক্ট মাঝখানে বসে গেল। এখন যদি আমরা হাতটা ঘুরাই, দেখতে পাবেন এখানে আর কোনো প্রকার ভাঙা নাই, এখানে কোনো প্রকার ভাঙা নাই। কিন্তু ওইখানে যখন আমরা এটা রিক করি নাই, তখন এটা কিন্তু এরকম ভাঙা থাকতো। অথবা এখনও যদি আমরা এখানে নিতাম, দেখতেন এই যে ঘোরানোর পর এইখান ভাঙা, তারপর যদি এইদিকে ঘুরাই দেখবেন এইখান ভাঙা। তো এই ভাঙাটাকে ঘোরাকেই বলে হলো রিগিং। তো আমরা এটার মধ্যে গিয়ে এইটার লাইনটা কেটে দিব, এই লাইনটা কেটে দিব। আমরা এখন যদি হাতটা ঘুরাই, দেখতে পাবেন কোনো প্রকার ভাঙা নেই এখানে, এটা সুন্দর করে এটা মুভটা করতেছে, ঠিক আছে। এই যে দেখেন সুন্দর করে মুভটা করতেছে, মনে হচ্ছে পুরাই হাতের অংশের মতো, এখানে কার্টুনের মতো বোঝা যাচ্ছে না, এটাকেই বলে রিগিং। এখন আমরা এই সেম কাজটা এই হাতের সাথেও করব। আমরা এখানে যে বলটা নিছিলাম এটা কেটে দিব, এখানে আবার নতুন করে ও দিয়ে একটা বল আনবো, আমরা অল্টে চাপ দিয়ে ধরে এখানের মাঝখান থেকে শুরু করব। এই যে এটার কালারটা একটু চেঞ্জ করে দিই আমরা। এখানে মূলত কালারটা চেঞ্জ করা হয় যেন ভিতরের অংশটা একটু ভালো করে ক্লিয়ারলি বোঝা যায়, ঠিক আছে। তো এইটা আমরা করে নিলাম, এটাকে গ্রুপ করে কন্ট্রোল সি, এটার মধ্যে কন্ট্রোল শিফট ভি করে দিব, কন্ট্রোল ভি ব্রেক, দেন আমরা ওই কালারটা নিয়ে নিব, এখানে পেস্ট, এখানে যদি কিছু অ্যাডজাস্ট করা লাগে আমরা একটু অ্যাডজাস্ট করে নিব, ঠিক আছে। এখন আমরা এই যে নিচের হাতটার পিউবিক পয়েন্ট এইটার মাঝখানে দিয়ে দিব। এটার মাঝখানে দিতে হলে আগে এই পিউবিক পয়েন্টটার মাপ আমাদের নিতে হবে রুলার দিয়ে, রুলার নিলাম, ঠিক আছে। তারপর এইটা নিচের যেটা এটার আমরা পিউবিক পয়েন্টটা এখানে নিয়ে আসবো। এটা অনেক সময় দেখবেন অটোমেটিকলি গিয়ে সেট হয়ে যায়, ঠিক আছে। এখন আমরা এটা যদি হাইড করি আর যদি দেখি,
দেখেন স্মুথলি। এটাকেই ক্যারেক্টার রিগিং বলে বা হাতের রিগিং বলে। এটা কেটে দিব। তারপর আমরা রোলারগুলো সরাই দিই। যদি আমরা উপরের এইটাও কেটে দিই বলটা, ঠিক আছে। এখন দেখবেন আমাদের হাতটা সুন্দর করে ঘুরতেছে, যেন কোনো ভাঙা নেই, এখানে কোনোই ভাঙা নেই, কখনোই ভাঙবে না। আর এটা যে দিক দিয়েই আমরা কথা বলাই, হাত ঘুরাই, যাই অ্যানিমেশন করি, কোনোই আর ভাঙবে না। এখন এই সেম কাজটা আমরা পায়ে করব, যেন পা যখন হাঁটে না ভাঙে, এই যে এই জায়গা আর এই জায়গা। তো এখানে আমরা আবার সেম নতুন লেয়ার নিব। আপনারা পোস্ট দিয়ে দেখবেন, যেন পোস্ট দিয়ে দেখলে কি হবে আপনারা বুঝতে পারবেন। যদি সরাসরি একসাথে, আমি চাই সবসময় তাড়াতাড়ি ভিডিওটা হয়ে যাক, যেন সময়টা কম লাগে আপনাদের দেখতে এবং বুঝতে। তো আপনারা যদি আমার সাথে সাথে প্র্যাকটিস করেন, আমি যেরকম করতেছি ওইরকম যদি আপনারাও করেন, আস্তে আস্তে স্লো করে দেখে ভিডিও এবং পোস্ট দিয়ে আশা করি আপনারা বেনিফিট পাবেন। তো এইটার মধ্যে আমরা একটা অন্য কালার নিয়ে নিই। এইটার মাঝখান থেকে ও দিয়ে আমরা অল্টে চেপে এটার মাঝখান থেকে আমরা এটা নিব, ডাবল ক্লিক করে এটা সিলেক্ট করে দিব, আর একটু যাবে, এনাফ। এটা রেক্ট্যাঙ্গেল নিব, ঠিক আছে। এটাকে গ্রুপ করে দিব, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল শিফট বি মানে সেম জায়গায় এটা কপি হলো, কন্ট্রোল বি মানে ব্রেক হলো। আমরা এটার কালারটা নিয়ে ফিল করে দিলাম উপর থেকে, তারপর এটা কেটে দিলাম, ঠিক আছে। এটা একটু অ্যাডজাস্ট করে দিলাম। এটাকে আমরা ডিলিট করে, সরি, এখন আমরা রুলার নিব। অনেকটা যখন আপনারা এটা একবার আপনার মাথায় সেট হয়ে যাবে, দেখবেন মুখস্থর মতো কাজ করবেন, কোনো আটকাটকি নাই। একবার যদি আপনারা এগুলো বুঝে ফেলেন ভালো করে, ঠিক আছে। তারপর এটাকে আমরা F8 দিয়ে সিম্বল করে দিব নিচের এই পাটা। তারপর এইটার পিপি পয়েন্ট নিয়ে যাব আমরা এখানে, এটা দেখবেন মাঝে মধ্যে অটোমেটিকলি এসে বসে যায়, মাঝে মধ্যে দেখবেন সেম জায়গায় বসতে চায় না। ঠিক আছে, এটাকে আমরা যদি এখন হাইড করে দেখি, এটার মধ্যে গিয়ে এটা কেটে দিব লাইনটা। এখন যদি আমরা এটাকে একটু মুভ করি, দেখবেন দেয়ার ইজ নো, এখানে এই যে এটা আমরা এভাবে আপ করে এইখান থেকে দিয়ে দিব। হ্যাঁ, তো তাহলে আর কোনো প্রবলেম দেখা যাবে না। এই যে দেখেন এখানে আর কোনো ফাটা নাই। আমরা এটাকে সোজা করি, ঠিক আছে, এখানে আর কোনো ধরনের ফাটা নাই। এটা আমরা ইচ্ছা মতো এই যে এটা দৌড়ার সময় বা হাঁটার সময় এটা আমরা ইউজ করতে পারবো। সেম এই পাটাও করবো আমরা একটা নতুন রুলার নিব, নতুন একটা বল নিব আমরা। সাধারণত বল নিয়ে এটার মাঝখান থেকে অল্টে চাপ দিয়ে বলটা বড় করব। ঠিক আছে, একটু এদিকে সরবে, গ্রুপ করে কপি করব, ভিতরে নিয়ে কন্ট্রোল শিফট বি, ব্রেক, উপরের লাইন যেটা আছে ওইটা কেটে দিব, বাইরে আসব, এটাতে সিলেক্ট করে রুলার নিব পিপিক পয়েন্টের মাঝখান বের করার জন্য, এটা আনবো, নিচের পা যেটা আছে ওইটাকে আমরা সিম্বল করে দিব, এটার পিপিক পয়েন্ট আনবো, ঠিক আছে। এটার পুরো যেখানে মাঝখানে যেটা আছে একদম মাঝখানে সেট করে দিব, নতুবা একটু প্রবলেম হবে। ঠিক আছে, এটাকে আমরা একটু হাইড করে দিলাম। এখন এর মধ্যে গিয়ে এইটার যে মাঝখানের লাইনটা আছে ওইটা কেটে দিব,
যদি আমরা এটা মুভ করি দেখতে পাবেন এখানে কোনো ভাঙা নাই, এখানে কোনো ভাঙতেছে না, ঠিক আছে। এভাবেই আমরা রিগ করি মূলত ক্যারেক্টারটা। তো এখানে ক্যারেক্টারটা এখনও সম্পূর্ণ হয় নাই, এই ক্যারেক্টারটা সম্পূর্ণ করতে এখনও অনেক কিছু বাকি আছে। যেমন এই ক্যারেক্টারটার থাম যেটা আছে ওইটার মধ্যে এইটাও কিন্তু রিগ করা যায়, ঠিক আছে, সেম ওয়েতে রিগ করা যায়, কিন্তু এটা প্রয়োজন পড়ে না, আমার কাছে সময় নষ্ট মনে হয়, এটা সবসময় আমাদের প্রয়োজন পড়ে না। এটার মধ্যে আরও অনেক ফ্রেম দরকার পড়বে, হাতের বিভিন্ন কথা বলার সময় যে ভঙ্গিমাগুলো থাকবে এই ফ্রেমগুলো থাকবে। তো এইগুলো আমরা এগুলা করব এবং ক্যারেক্টারটা পারফেক্টভাবে তৈরি করবো যেন এই ক্যারেক্টার দিয়ে আমরা সব কিছু করতে পারি। তো মূলত আমরা এখানে রিগিং শেষ করছি। এখন রিগিংয়ের আরেকটা পার্ট হলো প্যারেন্টিং। তো প্যারেন্টিং যখন আমরা করব ক্যারেক্টারটা তখন আমাদের সব কিছু সিম্বলের প্রয়োজন হবে। দ্যাটস ওয়াই আমরা এটাকেও এখন সিম্বল করে দিব, এটাকেও আমরা সিম্বল করে দিব। সিম্বল না করলে কি হবে, আমরা যখন এটাকে রিগ করব তখন অ্যানিমেশন দেওয়ার ট্রাই করব তখন দেখবেন এটা ভেঙে যাবে, ঠিক আছে। তারপর আমাদের যে বডিটা আছে ওইটাকে আমরা সিম্বল করে দিব, এটার আপার পার্টটা আমরা সিম্বল করে পিবিক পয়েন্টটা সেট করে দিব এখানে, এটার আপার, তারপর এটার আপার পার্ট আমরা এখানে আগে সিম্বল করে নিব, দেন এখানে আমরা সিলেক্ট করে দিব, ঠিক আছে। তো আমরা সবগুলার পিবিক পয়েন্ট আগে থেকে সেট করে দিব যেন পরে এটা আমাদের পিবিক পয়েন্টটা চেঞ্জ করতে না হয় এখান থেকে। যদি আমরা পরে এটা চেঞ্জ করি দেখবেন এটার সিম্বলে প্রবলেম হবে, আমরা যখন টুইন অ্যানিমেশন দিব প্রবলেম হবে। তো রিগিংয়ের আরেকটা পার্ট হলো প্যারেন্টিং, ওইটা এখন আমরা শিখব কিভাবে প্যারেন্টিং করব। আমরা উপরে যে ফাঁকা লেয়ারটা নিয়েছিলাম বলার জন্য এটা কেটে দিব। প্যারেন্টিং মূলত কিভাবে হয়, প্যারেন্টিং মানে হলো আমরা যখন একটা সিম্বল নাড়াবো তখন আরেকটা সিম্বল নড়বে, এটাকে সোজা ভাষায় প্যারেন্টিং বলে। যেমন ধরেন আমি চাচ্ছি কথা বলানোর জন্য একটা হাত বের করতে, এখন আমাকে এখানে কি করতে হবে, একটা হাত বের করতে হলে এইটাকেও বের করতে হবে প্রথমে, তারপর এইটাকে ধরে এইটাকে বের করতে হবে, এখানে এনে অ্যাডজাস্ট করতে হবে, তারপর এইটাকে এখানে এনে অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে। এটা হলো আমাদের অ্যানিমেশন করার জন্য এটা করতে হবে। তো এখানে অনেক কাজ, এখানে এটার সাথে এটা আবার মিলাতে হবে, এটার সাথে আবার এটা মিলাতে হবে, তারপর যখন আবার নিয়ে আসবো, যখন আবার এখানে নিয়ে আসবো আমরা তখন আবার এখানে এইটা ক্লিক করে করে ধরে নিয়ে আসে আবার এখানে আবার অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে। তো এগুলোর জন্য আমরা সহজভাবে করতে পারি, আমরা তাই এটাকে প্যারেন্টিং করে দিই যেন আমরা এইটা যখন আমরা নাড়াবো তখন এইগুলা অটোমেটিকলি নড়বে, ঠিক আছে। এখন যদি আমরা আবার ব্যাক যাই, একদম প্রথমে যাই যে এরকম ছিল আমাদের ক্যারেক্টারটা, ঠিক আছে। এখন আমরা দেখব প্যারেন্টিংটা কিভাবে করে। এই যে একটা টুল দেখতেছেন, এই যে একটা টুল, এইটাকে বলে মূলত প্যারেন্টিং। এই যে এখানে আমরা প্যারেন্টিংটা করব, যার কারণে আমাদের লেয়ারিংয়ে না রিনেম করাটা জরুরি, কারণ আমরা এটা রিনেমটা ইজিলি দেখতে পারি, না করলেও সমস্যা না, আমরা এখানে ক্লিক করে করে এইটা করতে পারি, বাট করলে ইজি, না করলেও সমস্যা না। এখন আমরা চাচ্ছি এই হাতটা যখন নড়বে তখন এগুলা নড়বে, তার মানে এইটার সাথে এইটা প্যারেন্ট থাকবে, এইটার সাথে এইটা প্যারেন্ট থাকবে, তার সবার আগে আমরা এইটার সাথে এইটা প্যারেন্ট করব, ঠিক আছে। তাহলে এইটার লেয়ার হলো এইটা আর এইটার লেয়ার হলো এইটা, আমরা এইটাকে এরকম ড্রাগ করে এনে এখানে ছেড়ে দিব, তার মানে এখানের সাথে এইখান প্যারেন্টিং হয়ে গেছে। তারপর এটার সাথে করব হলো এইটা, আমরা এখান থেকে ড্রাগ করে এনে এখানে ছেড়ে দিব, ঠিক আছে। এই যে দেখেন সুন্দর করে প্যারেন্টিং হয়ে গেছে। এখন যদি বিষয়টা আমি আপনাকে বুঝাই বা দেখাই, আমি এই যে দেখেন আমি যখন আপার পার্টটা শুধু নাড়াচ্ছি, যখন শুধু আপার পার্টটা নাড়াচ্ছি নিচেরগুলো অটোমেটিকলি চলতেছে, ঠিক আছে। এই যে দেখুন অটোমেটিকলি চলতেছে, যদি আমি প্রথমটা সরাই নিচেরগুলা অটোমেটিকলি নড়তেছে, এটা যদি নাড়াই তবে নিচেরটা অটোমেটিকলি নড়তেছে, ঠিক আছে। এটাকে বলে প্যারেন্টিং। এই হাতটা আবার সেম, এই হাতটাও যদি এখন আমরা প্যারেন্টিং করি দেখবেন এইটার সাথে আপনার প্যারেন্টিংয়ে যাব, এটার সাথে এইটা আর এইটার সাথে হলো এইটা, ঠিক আছে। এখন যদি এই হাতটা আমরা নেই সামনে, ও কথা বলবে, দেখেন এইটার সাথে এইটা যাচ্ছে, ঠিক আছে। তো এটাকে প্যারেন্টিং বলে। তারপর পায়ের সাথে যেটার সাথে যেটা হবে, মানে এইটার সাথে এইটা নাড়ালে এইটা নড়বে, মানে এটা বাচ্চা, তো এইটা গিয়ে এটার সাথে যুক্ত হবে, ঠিক আছে। আমরা এইটাতে ক্লিক করব, তারপর এইটাতে ক্লিক করে দেখবো এটার লেয়ার, তারপর মানে এইটা হলো নিচের লেয়ার, এটাকে এইরকম ড্রাগ করে এনে ছেড়ে দিব, এখানে সেম বিষয় এরকম ড্রাগ করে এনে ছেড়ে দিব। এখন যদি আমরা আপার পার্ট নাড়াই দেখবেন লোয়ার পার্টও নড়তেছে, আমরা যদি এইটার আপার পার্ট নাড়াই দেখবেন এটারও লোয়ার পার্ট নড়তেছে, এই যে
এই যে, ঠিক আছে, এটা হলো আমাদের প্যারেন্টিং আপনি যে কোনো বিষয়ে যে কোনো ক্যারেক্টারে করতে পারেন। প্যারেন্টিংয়ে আমাদের কোনোই প্রবলেম হবে না কখনো, কারণ প্যারেন্টিং মানে একটা সিম্বল দিয়ে আরেকটা সিম্বলকে নাড়ানো। এখানে যে শুধু হাত দিয়ে হাত নাড়াতে হবে এরকম কোনো প্রবলেম না, বা আপনার পার সাথে পা নাড়াতে হবে এরকম কোনো প্রবলেম মানে কথা নেই। আপনি বডির সাথে হেডও প্যারেন্টিং করতে পারেন। তারপর অনেক সময় মেয়েদের চুল দেখা যায় যে মাথার পেছনে চুল থাকে বডির পেছনে, ওইগুলো কিন্তু আলাদা আলাদা বাইরে করতে হয়, বডির ভিতরে করা যায় না, কারণ চুলটা পেছনে থাকে বডির পেছনে, তখন গিয়ে মাথার সাথে ওই চুলটা প্যারেন্টিং করতে হয়, যেন মাথাটা নড়লে চুলটাও নড়ে, বোঝা যায় যেন একসাথেই আছে। ঠিক আছে, তো এরকম অনেক ট্রিক্স এবং অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশনের আরও ডিটেলস ভিডিও নিয়ে আসবো আমার এই চ্যানেলে। আশা করি আপনারা সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, আবার কমেন্ট করবেন, জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে, ফিডব্যাক দিবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।